আর জয় তোমারে কই, তুমি যে মান সম্মান বাঁচানোর জন্য কলেজে জাতি পারছিলে না, সেই কথা কি তুমি ভুলে গেছো? এই আমি কাজে চলে গেলাম। কিরে তুই বাড়ি ঘুর ঘুর করতেছিস, কলেজে যাসনি? না, কলেজে যাইনি। কেন কলেজে যাসনি কি জন্যে? আমার বন্ধু বান্ধব সব দামি দামি গাড়ি নিয়ে কলেজে আসে, আর আমি যাই হাঁটতে হাঁটতে। ওদের ভিতরে আমার মান সম্মান থাকে, আমার গাড়ি না কিনে দিলে আমি আর কলেজে যাব না। গাড়ি না কিনে দিলে কলেজে যাবি না, তার মানেটা কি? তোদের কলেজে কি সব ছাত্রছাত্রী গাড়ি নিয়ে কলেজে আসে? সব ছাত্রছাত্রী গাড়ি নিয়ে কলেজে আসুক আর না আসুক ওটা আমার দেখার বিষয় না। আমি গাড়ি ছাড়া কলেজে যেতে পারবো না। এখন তুমি আমারে গাড়ি কিনে দিবা কি না দিবা সেটা কও। এই জয়, তোর গাড়ি কিনতে হবে মানে? আমার চাকরির জন্য এই মুহূর্তে 5 লাখ টাকা লাগবে, তোর কোনো গাড়ি কিনে দিতে পারবে না বড় ভাই। গাড়ি কি আমি তোর কাছে চাচ্ছি যে তুই এত কথা করছিস? গাড়ি কিনে দেবে কি না দেবে সে বড় ভাই বুঝবে না, তোর অত বোঝা লাগবে না। তুই বই পড়তেছিস, বই পড়। বড় ভাই, তুমি কি আমার গাড়ি কিনে দিবা কি দিবা না তাই কও। তুই হঠাৎ করে এখন গাড়ি কিনে দিতে গেলি, আমি গাড়িটা কোন জায়গার থেকে কিনে দেবো? শুনলি তো রায়ানের চাকরির জন্য 5 লাখ টাকার দরকার। এখনো চাকরির জন্য টাকা দেবো না তোর গাড়ি কিনে দেবো? আমি অত কিছু জানি না। তুমি যদি ও চাকরির জন্য টাকা দাও তাহলে আমারও গাড়ি কিনে দিতে হবে। এ জয়, তুই কিরম কথা করছিস? আমার চাকরির জন্য টাকা দিলি, তোর গাড়ি কিনে দিতে হবে? তুই কি আমার সাথে পাল্লা দিচ্ছিস? এই তোরা দুইজনই থাম, তোরা আর বকাবকি করিস না। তোরও চাকরির ব্যবস্থা হবে, আর জয় তোরও গাড়ির ব্যবস্থা হবে। তোরা শুধু মন দিয়ে লেখাপড়াটা কর, সব ব্যবস্থা আমি করবা না। তোমাদের এত চিন্তা করা লাগবে না, এখন যাও তোমরা। সেদিন তোমাদের ভাই তোমাদের এই চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন জায়গায় দিন আদায় হয়েছে, আর তোমরা সেই সব দিন আদায়কির খোঁজ কোনোদিন কি নিছাও? আর একবারও কি ভাইবে দেখিছাও যে এইসব টাকা পয়সা তোমাদের ভাই তোমাদের কোন জায়গাতে ম্যানেজ করে দিছে? আজকে সেই সব দিন আদায় শোধ করার জন্য তোমার বড় ভাই যখন জমি বেচতেছে, তোমরা দুই ভাই চলে আইসাও তোমার বড় ভাইয়ের কাছে কৈফিয়ত নিতে। তোমাদের বড় ভাই তোমাদের জন্য কি করিনি? সেই ছোটবেলায় তোমাদের বাপ মা উড়ে গেছে, আর সেই থেকেই তোমার বড় ভাই তোমাকে কি কষ্ট করে মানুষ করেছে, তোমার চাকরি দিয়েছে, তোমার গাড়ি কিনে দিয়েছে, আর তোমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছে। সে কোনোদিন নিজের চিন্তা করেনি। সেই বড় ভাইয়ের কাছে চলে আইসাও তোমরা হিসাব নিতে, তোমাদের বিবেকে একটু বাঁধেনি? ভাবি থাক, আপনার এইসব কথা বলে আমাদের লজ্জা দিন না। আর আমাদেরই উচিত ছিল বড় ভাইয়ের খোঁজ খবর রাখা। হ্যাঁ মেজো ভাই, তুই ঠিকই বলেছিস। বড় ভাই তুই কিছু মনে করিস না, তুই আমাকে মাফ করে দে। আরে পাগল, মাপ চাওয়া লাগবে না, আমি এমনিই তোকে মাফ করে দিছি। আর তাছাড়া তোরা তো কোনো অন্যায় করিসনি। আর আমি তোদের জন্য যেগুলো করেছি সেগুলো তো বড় ভাই হিসেবে শুধুমাত্র দায়িত্বই পালন করেছি, কারণ আমি ছাড়া তো তোদের আর আপন কেউ নেই। ঠিক আছে বড় ভাই, তারপরেও তুই কিছু মনে করিস নি, আমাদের মাফ করে দিস। আচ্ছা তাহলে তোরা এখন ভিতরে যা, আমি এক জমির কাগজগুলো মেম্বারের কাছে দিয়ে আসি। জমি মেম্বারের কাছেই বেচতেছি। আচ্ছা ঠিক আছে, এই ছোট চল। আমাদের এই দেশে এমন অসংখ্য বড় ভাই আছে যারা কখনো তাদের নিজেদের চিন্তা করে না, সবসময় ছোট ভাইদের কিসে ভালো হবে